ইসলামী ব্যাংকের আঘাত তো সরাসরি ইসলামের উপর আঘাতের সমতুল্য। কারণ ইসলামী ব্যাংক সুদবিহীন অর্থনীতি মানুষকে শেখাচ্ছে। এখন যদি ইসলামী ব্যাংকে ওরা ডিজাস্টার করে দিতে পারে, একবারে নষ্ট করে দিতে পারে, তাহলে টোটাল ইসলামী ব্যাংকিং সিস্টেমটাই মুখ থুবড়ে পড়বে। এতে করে অমুসলিমরা অথবা যারা সুদি ব্যাংকিং করে তারা খুশি হবে। এটা কি ভারতের প্রেসক্রিপশন? বিএনপি কি সেই প্রেসক্রিপশনে আবার পা দিল? কেন তারা আবার খুরশিদ আলমকেই চেয়ারম্যান করতে হবে, যে তার স্ত্রীর নামে সেখান থেকে লোন নিয়েছে, যেটা এখনো পরিশোধ করেনি, ঋণ খেলাপি, ইসলামী ব্যাংকের টাকা নিয়েছে তার স্ত্রী, এবং সে আওয়ামী দোসরের সরাসরি সুস্পষ্টভাবে আওয়ামী দোষ আসছে, ফেসিস্টদের দোষ আসছে, তাকে বসিয়ে কেন আবার ইসলামী ব্যাংককে অস্থিতিশীল করতে হবে? এই জন্য আমরা বলি, ইসলামী ব্যাংককে ফিরিয়ে দিন তাদের কাছে যারা ইসলামী ব্যাংক বানিয়েছিল, যাদের কাছে ইসলামী ব্যাংক নিরাপদ। এই দেশের মুসলমানরা ইসলামী ব্যাংককে ভালোবাসে। আমি নিজে ইসলামী ব্যাংকের একজন গ্রাহক। আমাদের টাকার আমরা নিরাপত্তা চাই। একটি দেশের সভ্যতার অংশ হচ্ছে মানুষ ব্যাংকে টাকা রেখে নিরাপদ বোধ করবে, কিন্তু বাংলাদেশে এখন ব্যাংকে টাকা রেখে মানুষ অনিরাপদ বোধ করছে। গত এক সপ্তাহ যাবৎ ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আমানতদারীরা তুলে নিচ্ছে, কারণ তারা এখানে নিরাপত্তা বোধ করছে না। তো একটি ব্যাংক তো তারল্য সংকটে পড়বে, দেউলিয়া হয়ে যেতে পারে। 5টি ব্যাংক তো ইতিমধ্যে অনেকটা দেউলিয়া হয়ে গিয়েছে। একটা দেশের মানুষ যখন ব্যাংকে নিরাপদ বোধ করে না, সেটা সভ্য দেশ থাকে না। সরকার পরিকল্পিতভাবে দেশটাকে অসভ্য বানাতে চায় কিনা আমি জানি না। এর জন্য সরকারকে বলবে এখানে যেন থেমে যায়। ইসলামী ব্যাংক নিয়ে কোনো রকমের ষড়যন্ত্র টালবাহানা সহ্য করা মুসলিমদের জন্য উচিত হবে না। আমরা জানি যে ব্যাংকিংয়ের দুটি খাত, একটি সুদি ব্যাংকিং আর একটি ইসলামী ব্যাংকিং। দেশের মুসলমানরা দীর্ঘদিনের প্রচেষ্টায়, আলেম ওলামাদের কর্মতৎপরতার কারণে ব্যাংকের জগতে একটি ইসলামী উইং অত্যন্ত শক্তিশালী হয়েছে, এবং বাংলাদেশ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর এদেশের মুসলমানরা তাদের সাথে এতটা বেশি সংযুক্ত হয়েছে, এটা দেখে আমরা দেখেছি যে আলহামদুলিল্লাহ আরও অনেকগুলো ইসলামী ব্যাংক তৈরি হয়েছে, এবং ইসলামী ব্যাংকের প্রতি মানুষের আস্থা এতটাই বেড়েছে যে এদেশের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অন্য আরও কমপক্ষে 20টা বেসরকারি ব্যাংকের মতো শক্তিশালী ব্যাংক একাই তারা নিজেরা রূপ লাভ করেছে। এরপরে শাহজালাল ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, একজিম ইসলামী ব্যাংক সহ অনেকগুলো ইসলামী ব্যাংক আলহামদুলিল্লাহ এদেশে তৈরি হয়েছে, এবং আমরা দেখেছি যে সুদী ব্যাংকগুলোও তাদের ইসলামী উইং খুলেছে, কারণ তারা দেখেছে যে এদেশে ইসলামী ব্যাংকের যথেষ্ট পরিমাণ সারা জাতির মাঝে পড়েছে, এবং এদেশের একবারে গরিব মানুষ, রোড লেভেলের মানুষ পর্যন্ত ইসলামী ব্যাংক থেকে সেবা পেয়েছে। কিন্তু আওয়ামী ফেসিস্ট সরকার আসার পর আমরা বলবো সরাসরি ইন্ডিয়ার প্রেসক্রিপশনের আলোকে ইসলামী ব্যাংকে তারা আঘাত করেছে। তখন সালম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংকে তারা প্রায় 1.25 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যেটা মানুষের কাছে একবারে দিবালোকের মতো স্পষ্ট। সালম গ্রুপ ইসলামী ব্যাংকের টাকা ডাকাতি করেছে, লুটপাট করেছে, এটা তো অস্পষ্ট কথা নয়। যাই হোক, তারপর তারা বিদেশে পালাতে বাধ্য হলো, ফেসিস্টদের পরাজয় হলো। ইউনূস সরকার আসার পর ইসলামী ব্যাংকে আবার কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছে, কিন্তু হঠাৎ করে বিএনপির কী হলো আমরা বুঝতে পারলাম না, যে তারা আবার সালামকে ডেকে এনে তাদেরই এক দোসর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানালো, এবং ইসলামী ব্যাংকের এমডি মোহতারাম ফারুক সাহেবকে বাধ্যতামূলক ছুটি, তারপর বাধ্যতামূলক অবসর দিল। তারা কি চায়? ইসলামী ব্যাংক জামাত ইসলাম বানিয়েছে না আওয়ামী লীগ বানিয়েছে? এটা তো প্রশ্ন না। প্রশ্ন হলো ইসলামী ব্যাংক থেকে দেশের মানুষ উপকৃত হচ্ছে কিনা, এটা দেশের মানুষের জন্য প্রয়োজন আছে কিনা। বরং ইসলামী ব্যাংকের আঘাত তো সরাসরি ইসলামের উপর আঘাতের সমতুল্য। কারণ ইসলামী ব্যাংক সুদবিহীন অর্থনীতি মানুষকে শেখাচ্ছে। তো এখন যদি ইসলামী ব্যাংকে ওরা ডিজাস্টার করে দিতে পারে, একবারে নষ্ট করে দিতে পারে, তাহলে টোটাল ইসলামী ব্যাংকিং সিস্টেমটাই মুখ থুবড়ে পড়বে। এতে করে অমুসলিমরা অথবা যারা সুদি ব্যাংকিং করে তারা খুশি হবে। এটা কি ভারতের প্রেসক্রিপশন? বিএনপি কি সেই প্রেসক্রিপশনে আবার পা দিল? কেন তারা আবার খুরশিদ আলমকেই চেয়ারম্যান করতে হবে, যে তার স্ত্রীর নামে সেখান থেকে লোন নিয়েছে, যেটা এখনো পরিশোধ করেনি, ঋণ খেলাপি, ইসলামী ব্যাংকের টাকা নিয়েছে তার স্ত্রী, এবং সে আওয়ামী দোসরের সরাসরি সুস্পষ্টভাবে আওয়ামী দোষ আসছে, ফেসিস্টদের দোষ আসছে, তাকে বসিয়ে কেন আবার ইসলামী ব্যাংককে অস্থিতিশীল করতে হবে? এই জন্য আমরা বলি, ইসলামী ব্যাংককে ফিরিয়ে দিন তাদের কাছে যারা ইসলামী ব্যাংক বানিয়েছিল, যাদের কাছে ইসলামী ব্যাংক নিরাপদ। এই দেশের মুসলমানরা ইসলামী ব্যাংককে ভালোবাসে। আমি নিজে ইসলামী ব্যাংকের একজন গ্রাহক। আমাদের টাকার আমরা নিরাপত্তা চাই। একটি দেশের সভ্যতার অংশ হচ্ছে
মানুষ ব্যাংকে টাকা রেখে নিরাপদ বোধ করবে, কিন্তু বাংলাদেশে এখন ব্যাংকে টাকা রেখে মানুষ অনিরাপদ বোধ করছে। গত এক সপ্তাহ যাবৎ ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আমানতদারীরা তুলে নিচ্ছে, কারণ তারা এখানে নিরাপত্তা বোধ করছে না। তো একটি ব্যাংক তো তারল্য সংকটে পড়বে, দেউলিয়া হয়ে যেতে পারে। 5টি ব্যাংক তো ইতিমধ্যে অনেকটা দেউলিয়া হয়ে গিয়েছে। একটা দেশের মানুষ যখন ব্যাংকে নিরাপদ বোধ করে না, সেটা সভ্য দেশ থাকে না। সরকার পরিকল্পিতভাবে দেশটাকে অসভ্য বানাতে চায় কিনা আমি জানি না। এর জন্য সরকারকে বলবে এখানে যেন থেমে যায়। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কি বললেন? ইসলামী ব্যাংক ইসলাম না। উনি ইসলামের কি বোঝেন? উনি তো কয়দিন আগে নিজে বললেন যে ইসলামী আইন এটা মধ্যযুগীয় আইন। তিনি জেনার বিষয়ে, দর্শনের বিষয়ে আইনের প্রসঙ্গ উঠছে, ইসলামী আইনকে তিনি মধ্যযুগীয় বললেন। তিনি নিজেকে অনেক বড় পণ্ডিত দাবি করছেন, ঠিক আছে, তিনি কোরআন জানেন, হাদিস জানেন, তিনি আরবি ডিপ্লোমা করেছেন, তিনি সব উর্দুও জানেন। নিজেকে সর্বজান্তা মনে করা ভালো নয়, এটা ভালো হয় না। আমরা দেখেছি যে গত কয়দিন আগে আমাদের আব্দুল কাদের সাহেব, ওবায়দুল কাদের সাহেব, সুরঞ্জিত সেনগুপ্ত খুব বেশি পণ্ডিত ছিল, তাদের কি হয়েছে এখন? আমরা চাই না বিএনপি সরকার মানুষের কাছে অপ্রিয় হয়ে উঠুক। আমরা চাই না বিএনপি সরকারকে মানুষ আবার ফেসিস্টদের মতোই মনে করে, এটা আমরা মোটেও চাই না। এজন্য আমরা বলবো বিএনপি সরকার যেন একজনের নির্দেশনা না চলে, বিদেশি কোনো প্রেসক্রিপশন তারা যেন গ্রহণ না করে। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে গেলে এই জাতি বিএনপি সরকারের বিরুদ্ধে চলে যাবে। আমরাও রাস্তায় নামতে বাধ্য হব, আলেমরা রাস্তায় নামতে বাধ্য হবে। আমরা ইসলামী ব্যাংককে প্রাণ দিয়ে ভালোবাসি, এখানে কোনো রকমের ডাকাতি লুটপাট আমরা সহ্য করব না। এই ব্যাপারে প্রয়োজনে আমরা আবারও জুলাই আন্দোলনের মতো আন্দোলন তৈরি করতে আমরা রাজি আছি এবং আমরা প্রয়োজনে সেটাই করব। সরকারকে বলবো ইসলামী ব্যাংকে তার নিজস্ব গতিতে যেন চলতে দেয়। বর্তমানে বিশ্বকাপ ফুটবল ফিফার তামাম বাংলাদেশে, বলা চলে পৃথিবীর অনেক জায়গাতেই যুবকদের মাঝে আলোড়ন চলছে। বিশ্বকাপ ফুটবল নিয়ে মাতোয়ারা, বিশেষ করে কিছু হুজুগে বাঙালি আছে যারা নিজের মা বাবাকেও খাওয়ায় না ঠিক করে, অথচ জমি বিক্রি করে তারা আর্জেন্টিনার পতাকা বানায়, ব্রাজিলের পতাকা বানায়, জার্মানির পতাকা বানায়। এটা সুস্পষ্ট অপচয়, এটা নিষিদ্ধ। আর আপনি নিজের দেশে অন্য দেশের পতাকাটা নিয়ে রাখবেন, এটা তো দেশপ্রেমের সাথেও সাংঘর্ষিক। শুধু অপচয়ই নয়, এটা বন্ধ হওয়া উচিত। আরেকটি বিষয় হচ্ছে ফুটবল খেলা, বিশ্বকাপ ক্রিকেট খেলা, এগুলো এখন শুধু খেলা না, এগুলো এখন জুয়া। এগুলোকে কেন্দ্র করে জেনার আসর বসে, জুয়ার আসর বসে। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেখা যায় বিভিন্ন জায়গায় হারাম কাজ হচ্ছে। আর ফুটবল খেলা তো দেখা যায় সরাসরি নোংরামি, ফরস্তরকের নোংরামি। সেখানে খেলোয়াড়রা অধিকাংশ রানের উপরে কাপড় পরছে, তাদের হাঁটু এবং রান সুস্পষ্টভাবে দেখা যায়, যেটা কবিরা গুনাহ। আর খেলাতে যে সময় নষ্ট হয়, অর্থ নষ্ট হয়, সেটা সবচেয়ে অপচয়। হ্যাঁ, যদি কেউ ব্যায়ামের জন্য খেলে তাহলে আমরা বলি ব্যায়াম জায়েজ, কিন্তু ফুটবল ক্রিকেট যে বিশ্বকাপগুলো হচ্ছে, এই ফুটবলের এই ক্রিকেটের বিশ্বকাপ, সেখানে শুধুমাত্র ব্যায়ামের জন্য কেউ যায়। এখন কেউ কেউ তো পেশা বানিয়েছেন খেলাকে। একজন মুসলমান, একজন মানুষ খেলতে খেলতে জীবন শেষ করে দেবে, এটা কি হয়? খেলা কি কখনো পেশা হতে পারে? মানুষের এই বোধটুকু কেন নাই? আরে বিনোদন দিতে দিতে জীবন শেষ করে ফেলবেন, এটা কি কথা হলো? এই জন্য ফুটবল খেলাকে প্রমোট করা যাবে না, এটার জন্য সময় অপচয় করা যাবে না। যেহেতু এটাতে কবিরা গুনাহ হয়, জুয়ার মাধ্যমে হয়, পতিতাবৃত্তির মাধ্যমে হয়, মাদক ছড়াছড়ি হয়, এটাতে ফরজ তরক হচ্ছে, হাঁটু রান উন্মুক্ত করা হয়। এই জন্য একজন মুসলিম ফুটবল খেলার প্রতি অনুরক্ত হবে না, বরং সে বিরাগী হবে, প্রমোট করবে না, বরং এড়িয়ে যাবে।